সেদিন এত ভয়ানক রূপ দেখলাম যে তখনকার রমনার এডিসি হারুন মানে এত উচ্ছৃঙ্খল, এত নোংরা ভাষায় বিপির গালে একদম একদম যা তা বলে এত নোংরা ভাষায় এত শুধু জাফরুল্লাহ চৌধুরী যদি ওই দিন যদি একদম সরাসরি যদি না ঠেকাতেন, আমাকে ফেসবুকে মেসেজ দিচ্ছে যে ইসমাইল ভাই আপনাকে জরুরি দরকার, আপনি কোথায় আছেন। তো আমি একটু মেসেঞ্জারে ফোনটা দেখে আমার কাছে অদ্ভুত মনে হলো। আমি বললাম যে আমি মতিঝিলে আছি। আমার কাছে মনে হলো যে মোবাইলটা কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তার হাতে। পরে আমি বুঝতে পেরে আমি বললাম যে আপনি একটু ভিডিও কল দেবেন আমাকে। তারপরে আমি বুঝতে পারছি, নিশ্চিত হলাম যে প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছেন। গাড়িতে ওঠার পরে আমাদের সেখান থেকে ধরেন 4 জনকে গ্রেপ্তার করছে আমার সামনে থেকে। আমাকে এভাবে কলার ধরে একদম পুলিশ তুলে ফেলছে। এর মধ্যে যে সভা সমাবেশ করতেন, আন্দোলন ছিল, মিছিল স্লোগান ছিল, মারামারি ছিল, ওই সময়গুলো একটু যদি সামারাইজ করেন, কেমন ছিল সময়গুলো? আসলে সাইদ ভাই, এই জায়গায় আসলে আমরা এত বেশি আবেগে আপ্লুত হয়ে যাই যে প্রতিটা দিন আমাদের জন্য ছিল যে এক একটা যুদ্ধ আমাদেরকে এমনভাবে তাড়া করে পিটতো। তা আমি মহানগরের দায়িত্বে থাকার কারণে প্রায় বিশেষ করে মোদি বিরোধী আন্দোলনে আমাদের রাজনীতির একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। বিপিকে বলা হয়েছে, তখন আমি যুব বিভাগের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। তখন বিপিকে বলা হলো, একদমই ডাইরেক্টলি বলা হলো যে এই ব্যাপারে যেন বাড়াবাড়ি করা না হয় প্রশাসন থেকে। তখন বিপি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে ডেকে বললেন যে এটা তো সরকার হার্ডলাইনে, এরকম সিদ্ধান্ত আমরা কি কার্যকর করে আমরা তরুণরা মাত্র কাজ শুরু করছি, এরকম রিস্ক নেওয়া ঠিক হবে কিনা। পরামর্শ আমাদের ইন্টারনাল পরামর্শ। বিপি আমাদের জাস্ট হচ্ছে হাউস, এটা ইন্টারনাল আলোচনা ছিল, কিন্তু আলটিমেটলি আমাদের বৃহত্তর নেতৃবৃন্দর বা জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা ছিল আমরা এরকম একটা প্রোগ্রাম করব। মোদির মতো ঘাতক, যার গ্রাউন্ড হচ্ছে যে গোটা পৃথিবীতে যে নিষিদ্ধ, যার কেরিয়ার, যার ব্যাকগ্রাউন্ড অত্যন্ত উশৃঙ্খল, নোংরা, উগ্র, একটা মৌলবাদী, হিন্দু মৌলবাদী। তো এইরকম একটা লোক আমাদের দেশে আসতে পারবে না। এই প্ল্যাটফর্মে, এই চিন্তা থেকেই আমাদের পুরো যুব সমাজ, যুব ইউনিট সিদ্ধান্ত নিল যে তখন বিপি আমাদেরকে না করে নাই, আমরা তেমন একটি প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামে আমাদের সাথে পুলিশের একটা মারাত্মক মতিঝিলে যে আমরা চেষ্টা করছিলাম সংঘাত এড়িয়ে যাওয়ার জন্য। সেই সংঘাতে আমাদের প্রায় 70 জন নেতাকর্মী গ্রেপ্তার হলো স্পটে। তারপরে সেখান থেকে পরের দিন 2 দিন পরে, আমি এটি আপনার অন ইয়ারে এটা বলছি যে তখন আমার দলের যে অবস্থা ছিল, অনেক কেন্দ্রীয় নেতা ঘা ঢাকা দিয়েছে। একজন পুলিশ মারাত্মকভাবে আহত হয়েছেন মতিঝিলের সংঘাতে। আমাদের অনেক সহযোদ্ধা সেদিন একবারে রাজনীতির যে ফাঁকা মাঠে, তখন পুরো শিরোনাম ছিলাম আমরা সেখানে। পরের দিন, এই ঘটনার পরের দিন বিপি আমাকে বললেন যে আমরা প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করব, জাস্ট প্রতিবাদ, আমাদের এতগুলো মানুষ ধরে নিল। আমার একদম স্পষ্ট মনে আছে, সেদিন জাফরুল্লাহ ভাই, আমাদের বড় ভাই জাফরুল্লাহ চৌধুরী এবং জোনায়েদ সাকি ভাই, এই 2জন মানুষ আমাদের জন্য দেয়াল হয়েছিলেন। এবং সেই দিন এত ভয়ানক রূপ দেখলাম যে তখনকার রমনার এডিসি হারুন সাহেব এত উচ্ছৃঙ্খল, এত নোংরা ভাষায় বিপির গালে একদম একদম যা তা বলে এইভাবে গালি দিয়েছে, এই শুয়ারের বাচ্চা, একটা কথা বলে তো দাঁত ফেলে দিব। এত নোংরা ভাষায়, এত শুধু জাফরুল্লাহ চৌধুরী যদি ওই দিন যদি একদম সরাসরি আমাদের হারুন সাহেবকে তৎকালীন যদি না ঠেকাতেন, সেদিন আমরা নেতাকর্মী ছিলাম সর্বসাকুল্যে 50 থেকে 60 জন। আমাদের চারপাশে পুলিশ ঘিরে ধরেছিল সম্ভবত 2 থেকে 300, এর কম হবে না। তখনও বিপিনুর কিন্তু দাঁড়িয়েছিলেন। আমি এই জায়গায় একটা জায়গায় হচ্ছে তাকে অবশ্যই তার ক্রেডিট আমি দেব, যে আমি খুব কাছ থেকে দেখছি সাহসিকতার ক্ষেত্রে নূর আসলে যেই সময়টাতে দাঁড়িয়েছিলেন সিনা টান টান করে, এটা আসলে খুব কম রাজনীতিকের এই টাইমিংটা হওয়া, যেই সময়ে দাঁড়িয়ে যাওয়ার বিষয়, অনেক সাহসিকতা
প্রদর্শন করে, অনেকের অনেক হিস্ট্রি আছে, কিন্তু এই যে টাইমিং হওয়া প্রয়োজন, এই মুহূর্তেই দাঁড়াতে হবে। যেমন অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনার ওই ম্যাসাকারের তো 2-3 মাস কোনো প্রোগ্রামের নামই নিত না। পুলিশ খুঁজছে হন্যে প্রতিটা নেতাকর্মীকে। আমার যুব বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নাদিম হাসান ভাইকে গ্রেপ্তার করলো হচ্ছে শাহবাগ থেকে। আমাকে ফেসবুকে মেসেজ দিচ্ছে যে ইসমাইল ভাই আপনাকে জরুরি দরকার, আপনি কোথায় আছেন? তো আমি একটু মেসেঞ্জারে ফোনটা দেখে আমার কাছে অদ্ভুত মনে হলো। আমি বললাম যে আমি মতিঝিলে আছি। আমার কাছে মনে হলো যে এটা কোনো ওনার মোবাইলটা কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তার হাতে। দিলাম ফোন, পরে আমি বুঝতে পেরে আমি বললাম যে আপনি একটু ভিডিও কল দিবেন আমাকে। তারপরে আমি বুঝতে পারছি, নিশ্চিত হলাম যে প্রশাসনের হাতে উনি গ্রেপ্তার হয়েছেন। মানে একদম প্রতিটা পাড়া মহল্লায় আমাদের নেতাকর্মীরা তখন আতঙ্কে। সেই সময়ও বিপি আমাকে বললেন যে দেখেন, এই সময়গুলোই হচ্ছে, এই সময়টাই হচ্ছে আপনি যদি একদম চুপসে যান তাহলে কিন্তু আপনি শেষ। আপনি যদি এই মোমেন্টে যদি একমাত্র খালি আর কেউ নাই, মানে টোটালি রাজনৈতিক পুরো মাঠ একদম পিনপন নীরবতা। এই নীরবতার জায়গা থেকে সেই সময়ে একটার পর একটা প্রোগ্রাম কন্টিনিউ করা, আমার জেলের মানে আমার একজন রাজনীতিক হিসেবে এটা দুর্ভাগ্য বলবো যে আমার জেলে যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু এই মধ্যবিরোধী আন্দোলনে একেবারেই মানে কাছ থেকে আমার তিতুমির কলেজের তখন সোহেল মৃধা, শ্রমিক নেতা অনেকেই গ্রেপ্তার। আমিও গ্রেপ্তার হওয়ার পুরো প্রস্তুতি নিয়েছিলাম। আমার মানিব্যাগ, মোবাইল আমি আমার পাশের সহযোদ্ধাকে দিয়ে দিছি। তো সেখান থেকে আল্লাহ আসলে মানে এরকম অনেক ঘটনা ঘটছে যে আসলে সেখান থেকে ফেরত আসে। মানসিকভাবে আপনি প্রস্তুতি আমি ছিলেন? প্রস্তুত ছিলাম। আমি তো দেখছি যে ধরেন আমরা পল্টন মোড়ে মধ্যবিরোধী আন্দোলনের আমরা একটা প্রোগ্রামে আমরা ক্লাস করছি, গন্ডগোল হলো, আমরা অনেক জনশক্তি ছিলাম। আরেকটা ইউনিট তখন অন্য জায়গায় যায় আবার প্রোগ্রাম করতেছে, মিছিল করতেছে। মতিঝিল থেকে দাওয়া খেয়ে আমরা আবার পল্টনে প্রোগ্রাম করলাম। পল্টনে প্রোগ্রাম করে আমরা যখন 4 রাস্তার মাথা আসছি, আমাদের আর আসলে যাওয়ার কোনো জায়গা নাই, ডানে বামে। এদিকে ফ্লাইওভার কাজ চলতেছে প্রেস ক্লাবের দিকে, বাম দিকে পুলিশ, সোজা হচ্ছে জ্যাম, জিপিওর দিকে যাওয়ার রাস্তাটা পুরা জ্যাম। আমরাও দ্বিতীয় মিছিল নিয়ে আসছি, পুলিশ আমাদেরকে ঘিরে ফেলছে। আমরা যাব কোন দিকে? অনেক নেতাকর্মীরা ওইখান থেকে গ্রেপ্তার হয়েছে প্রায় 45 জন। তারপরে আমরা অনেকেই তখন সেফ, তখন আমরা অনেকে গাড়িতে উঠে গেছি। গাড়িতে ওঠার পরে আমাদের সেখান থেকে ধরেন প্রায় 4 জনকে গ্রেপ্তার করছে আমার সামনে থেকে। তো তখনকার সৌভাগ্যবশত আমি আসলে মানে আমাকে এভাবে কলার ধরে একদম পুলিশ তুলে ফেলছে। তো বুঝলাম না, আমার ঠিক পিছনেই ছিল সোহেল মৃধা, তখন আমাদের এখন শরীয়তপুর বাড়ি, উনিও রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয়। তো এরকম আসলে অনেক স্মৃতি আছে যে একেবারে খুব কঠিন সময়ে বিএনপিকে যখন আপনার ইয়েতে পাঠিয়ে দিল, আপনার বিএনপির মহাসমাবেশ করবে, বিএনপি সমাবেশ করতে দিবে না, সর্বশেষ বিএনপি পাঠিয়ে দিল হচ্ছে গোলাপবাগ মাঠে। তো বিপি বলল যে ভাই একটা প্রোগ্রাম করা দরকার। আমি তখন মহানগরের রানিং গণ অধিকার পরিষদের সভাপতি। তো আমি বললাম, তখন আমরা আমাদের শ্রমিক ইউনিট সহ অনেক লোকজন, প্রায় 150 লোক, আমরা পল্টনের আশপাশে সময় দিচ্ছি, আড্ডা দিচ্ছি। তো বিপি বলল যে আপনারা বাড্ডার এদিকে যদি আসেন, আমরা একটা প্রোগ্রাম করি, জাস্ট হচ্ছে একটা যে আমরা যে আজকের এই নিপীড়নের বিরুদ্ধে যে আমরা আছি। তো আমি তখন বিপি আমাকে জিজ্ঞেস করলো যে প্রোগ্রাম করার মতো ক্যাপাসিটি আছে কি না। আমি বললাম ভাই আমরা তো যা আছি, আপনি সিদ্ধান্ত দিলে সংখ্যাটা আরও বাড়বে এবং তাহলে বাড্ডা চলে আসেন। আমি পরে ফোন দিলাম যে বাড্ডা তো আমরা প্রোগ্রাম 1000 লোকের প্রোগ্রাম করলো, এটার ইফেক্ট আসলে জাতীয়ভাবে পড়বে না। তার মানে আপনি যদি কষ্ট করে আসেন, বাকি প্রোগ্রাম কীভাবে করতে এটা আমি দেখব। তা আমি ডিএসবিকে বললাম যে ভাই আমরা তো আসলেই তুলনামূলক ছোট দল, আমাদের একটা প্রোগ্রাম করার উপরে সরকারের গদি মানে নড়ে চড়ে যাওয়ার মতো কিছু না। তো ডিএসবি বললো যে আমি উপরে কথা বলি। তো উপরে কথা বলে উনি বললো যে জাস্ট এই আপনার জামান টাওয়ারের যে রেলিং আছে এতে নিচে আসতে পারবেন না, সর্বোচ্চ 10 মিনিটে প্রোগ্রাম করতে হবে, যদি এটা মানতে পারেন তাহলে প্রোগ্রাম করেন। বিপিকে, ছাত্র যুব সবাইকে বললাম যে পুলিশ অনুমতি দিছে এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম একটি করা যেতে পারে। বিপিও চলে আসছেন। সেই দিন একদম প্রতিটা মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ সশস্ত্র, কোনো দিকে মুভ করতে দিচ্ছে না।
তো আসলে এইরকম আরও অনেক কঠিন তখন, মানে এই মুহূর্তে যে আমরা একটা প্রোগ্রাম করব, এটা ভাবাটাই ছিল আসলে একটা অপরাধ।